আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ত্রিবেণীর ঐতিহাসিক যে সপ্তর্ষি ঘাট আছে সেই ঘাটে। দেখতে পাচ্ছেন এখানে যে ঘাটেও কিন্তু ইতিমধ্যেই তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে, কারণ আর কিছুদিন পরেই এখানে কিন্তু এই সপ্তর্ষি ঘাটেই কিন্তু শুরু হবে যে কুম্ভ। এখানে যে গত ৫ বছর ধরে এখানে যে ত্রিবেণী কুম্ভের যে আয়োজন এখানে চলছে সেটাই কিন্তু শুরু হচ্ছে, এবং এটা এবছরে হচ্ছে ১১, ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি, এই ৩ দিন ধরে শুরু হবে। ১১ তারিখে বিভিন্ন আয়োজন রয়েছে এখানে ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির উদ্যোগে। আপনারা জানেন এই যে কুম্ভ মেলা এবং এই যে কুম্ভের যে আয়োজন, স্নানের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু এখানে করা হয় প্রতিবারই। যদিও আপনারা জানেন যে প্রয়াগরাজের যে কুম্ভ সেখানে কিন্তু মানে একটা সময় গ্যাপ দিয়ে দেওয়া হয়, কিন্তু এই যে কুম্ভ কিন্তু প্রতি বছর কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা যেমন বিশেষত্ব, কিন্তু এই বছরের কয়েকটা বিশেষত্ব এখানে রয়েছে। এবার মানে সংগঠনের তরফ থেকে বা যারা আয়োজন করছেন তাদের তরফ থেকে কিন্তু বলা হয়েছে এবার কিন্তু ভিড় কিন্তু অনেক বেশি হবে, অর্থাৎ ভক্তদের সমাগম, পুণ্যার্থীদের সমাগম কিন্তু অনেক বেশি হবে গেলবারের তুলনায়। এবং একই সঙ্গে যে প্রয়াগের যে অনভিপ্রেত যে দুর্ঘটনা, তার দিকে খেয়াল রেখে এখানে কিন্তু যে নিরাপত্তা এবং যে সুরক্ষার ব্যবস্থা সেটা কিন্তু একদম আঁটোসাঁটো করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। একই সঙ্গে যে কুম্ভ পরিচালন সমিতি রয়েছে তারাও কিন্তু সেটাকে একদম খুব সুন্দরভাবে সমস্ত কিছু করার চেষ্টা করছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ১০,০০০ প্রদীপ প্রজ্বলন করা হবে ১১ তারিখ সন্ধেবেলা, এবং ১২ তারিখে থাকছে কিন্তু সেই শাহী স্নান। এবং আপনারা জানেন যে নাগা সাধুরা কিন্তু এখানে এসে উপস্থিত হন, এবং নাগা সাধুরা এখানে যে স্নান করেন সেই মনোরম দৃশ্য দেখার জন্য কিন্তু এখানে অগণিত ভক্ত এবং পুণ্যার্থীরা এখানে চলে আসেন। একই সঙ্গে অনেকেই এখানে কিন্তু পুণ্যার্থীরা যে স্নান, সেই শাহী স্নানে কিন্তু সাধুদের স্নানের পরে কিন্তু এখানে স্নান করেন এই ঐতিহাসিক বা এই ধর্মীয় আধ্যাত্মমণ্ডিত এই যে সপ্তর্ষি ঘাট, সেই সপ্তর্ষি ঘাটে একই সঙ্গে যে প্রতিদিন যে সন্ধ্যারতি হয় সপ্তর্ষি ঘাটে, যে মহিলা যে টিম, সেই টিমের তরফ থেকে, তো সেই টিমের তরফ থেকে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান থাকছে এই সময় এই সপ্তর্ষি ঘাটে। এবং একই সঙ্গে এই যে সপ্তর্ষি ঘাটের লাগোয়া যে মাঠ রয়েছে সেই মাঠেও কিন্তু বড় মঞ্চ করা হচ্ছে, সেখানেও কিন্তু বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থাকছে। একই সঙ্গে থাকছে নাগা সন্ন্যাসীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। আপনারা জানেন সেটা দেখার মতো। আপনারা দেখতে পাচ্ছেন এই মেলার আয়োজন নিয়ে এখানে কিন্তু যথেষ্ট তৎপর ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির চিফ পেট্রন কাঞ্চন ব্যানার্জি এবং সম্পাদক সাধন মুখার্জিও। তারা মেলায় আগত সমস্ত পুণ্যার্থীদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য মেলা আয়োজনের সমস্ত বিষয়গুলোর ব্যবস্থা করছেন। চলুন আমরা এবার কয়েকজনের সাথে কথা বলে নেব এবং দেখে নেব যে এইবার যে কুম্ভর যে হতে চলেছে এখানে তার কি ব্যবস্থা রয়েছে এবং তার বিস্তারিত সমস্ত কিছু। চলুন। ১২ তারিখে যেটা মূল শোভাযাত্রা, নাগা সন্ন্যাসী এবং মহামণ্ডলের সাথে তাদের শোভাযাত্রা সারা শহর ঘুরবে। তারপরে সকাল ১১টার সময় সপ্তর্ষি ঘাটে তাঁরা অমৃত স্নান করবেন। সপ্তর্ষি ঘাটেই শুধু সাধুদের স্নান আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, যেখানে ওনাদের স্নানের পর পাবলিক যাবে, কিন্তু পাবলিক অন্যান্য ২০টা ঘাটে যে কোনো সময় যেতে পারে। তবে ১১টার সময় হচ্ছে মুহূর্ত মহাকুম্ভ স্নানের। কমিটির তরফ থেকে আমাদের সাধু সন্তরা অলরেডি আসতে শুরু করেছেন এবং বেশ কিছু নাগা সন্ন্যাসী এসেছেন। মধ্যপ্রদেশ থেকে একটা টিম এসছে নাগা, যে টিমটার যিনি প্রধান তার নাম হচ্ছে লাল বাবা। অবাক হবেন একটা জিনিস, যে ওনাদের সম্পত্তি কয়েকশো কোটি টাকা লাল বাবাদের, এবং উনি সন্ন্যাসী হয়েই ব্রিটেনে ডিগ্রি কোর্স কমপ্লিট করেছেন। তারপরে আবার সন্ন্যাসী হয়ে উনি ফিরে এসেছেন এবং ওনাকে আমাদের পশ্চিমবঙ্গে লাগবে বলে আমি ওনাকে অনেক দিন সঙ্গে করে নিয়ে এসেছি। এনে আমি তারকেশ্বরের যে মহাশ্মশান, সেই শ্মশানে ওনার ডেরা আমি তৈরি করেছি। তা শ্মশানেই আছেন এবং আমাদের ২০ থেকে ২৬ তারিখ অবধি আমাদের ভোলে বাবার রুদ্রাভিষেক হবে বঙ্গ
রুদ্রাভিষেক উনি করবেন। আপনাদেরও আমন্ত্রণ জানানো হবে, আপনারা আসবেন। এবং ভোলা বাবার আরেকটা দিক আছে, যেটা ওই শ্মশানঘাটে গেলে আপনারা দেখতে পাবেন যে ওই শ্মশানঘাটে একটা গুহা আছে, যে গুহাটা এখনও আমরা সংস্কার করতে পারিনি। তার কারণ গুহাটার ভিতরে জল আছে, এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এইবার গুহার ভিতরে যে কি আছে তাও আমরা এখনও বলতে পারছি না। তা আমরা হ্যাঁ আমরা মনে করছি যে ওই গুহার ভিতরে আমরা যখন ঢুকবো অনেক রহস্য আছে। তা সেটার জন্যে আমরা বসে আছি, জলটা কখনটা শুকাবে, জলটা শুকালেই আমি গুহাতে ঢুকবো। আর এখানকার ব্যাপারটা বলছি যে আজকে প্রয়াগে সবাই বলছে যে অনেক লোক মারা গেছে। তা আপনাদের মাধ্যমেই আমি সবাইকে বলতে চাই, কারণ প্রয়াগে আমি দীর্ঘদিন ছিলাম, 1 মাসের ওপর। তা যখন 28 তারিখ আমাদের সূচনা দেওয়া হলো সারা প্রয়াগে 10 কোটি লোক আসবে, এই সূচনা দেওয়া হলো। আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদের যে টেন্ট, এই টেন্টে আমরা 10,000 লোক রাখতে পারছিলাম সংখ্যা, কিন্তু ওই দিন দেখা গেল সে 10 কোটির জায়গায় দ্বিগুণ লোক এসছে। আমাদের টেন্টে একটু রেস্ট্রিকশান ছিল, সবাইকে আমরা ঢুকতে দিচ্ছিলাম না, তার কারণ আমরা তো কাউকে চিনি না। যারা চিঠি নিয়ে যাবে বিশ্ব হিন্দু পরিষদের থেকে তারাই আসবে। সেই সময় আমাদের টেন্ট আমাদের খুলে দিতে বাধ্য হলাম। 50,000 লোক আমাদের টেন্টে আশ্রয় নিল। আমি বস্তু ভাণ্ডারের দায়িত্বে ছিলাম। 4টে রসনালয় আমাদের ওখানে চলেছে সারা রাত, 28 তারিখ সারা রাত, 29 তারিখ সারা রাত এবং 30 তারিখ সারা রাত, 4টে রসনালয় চলেছে। সেইভাবে আমরা ওই জায়গাটাকে মেকআপ দিয়েছি। আর এই আমাদের কিছু মিডিয়া যেভাবে প্রয়াগরাজ সম্পর্কে বলছেন, যেন অনেক কিছু ঘটে গেছে। কালকে থেকে এখানে পুলিশ প্রশাসনের সঙ্গে ঘন ঘন বৈঠক হচ্ছে। আজকেও এসপি সাহেব এসেছিলেন, হ্যাঁ, ওনার সঙ্গে আমার বৈঠক হয়েছে। এবং আগামী দিনে 10 তারিখ থেকে এখানকার পুলিশ প্রশাসন টোটাল টেক আপটা করছে সব জায়গার, এবং প্রশাসনই আমাদের সব থেকে বেশি সাহায্য করছে, এবং ওদের দায়িত্বেই আমরা কাজ করব, প্রশাসনের দায়িত্বে। ধর্মীয় আচার অনুষ্ঠান বলতে দিদি একটু আগেই বললেন যে আমাদের মেন যে আচার অনুষ্ঠান সেটা হচ্ছে গঙ্গা আরতি, যেটা গঙ্গারতি। দিদি তো ওইটা বললেন, ওনারা আজকে 3 বছর ধরে গঙ্গারতি করছেন, এবং ওনাদের বৈশিষ্ট্য একটা সুন্দর বৈশিষ্ট্য, যত ঝড় জল বৃষ্টি হয়েছে গঙ্গা আরতি ওনারা বন্ধ দেননি। এজন্যে এখানকার মায়েদের দিদিদের আমি ধন্যবাদ জানাবো না, ধন্যবাদ দিয়ে ছোট হব। হ্যাঁ, আমি মায়েদের প্রণাম করি। তা এটা দিয়েই, এটাই আমাদের মেন। তারপরে আমাদের সাধু সন্তরা আসবে, তাদেরকে আমরা আহ্বান করব, তাদেরকে আমরা পা ধুইয়ে দেব, তাদেরকে আমরা ঠিক মতন জায়গা দেব, ঠিক মতন ধুন তৈরি করব। তারা যা যা বলবে, মহাত্মা সাধু সন্ত তারা আমাদের যে কোনো বিন্দুতে আমাদের চলতে বলবে, আগামী 1 বছর আমরা সেইভাবে চলব, তাদের মার্গদর্শন নেব। এইভাবে আমরা সাধু প্রদীপ প্রজ্বলন, আমাদের 10,000 প্রদীপ প্রজ্বলনের ব্যাপার আছে। সেখানে কেউ যদি তার মায়ের উদ্দেশ্য, বাবার উদ্দেশ্যে, সন্তানের উদ্দেশ্যে যদি কেউ প্রদীপ জ্বালাতে চায়, তাহলে এখানে এসে সে নিজে হাতে প্রদীপ জ্বালাতে পারে। তা এইটা আমাদের এবছর বৈঠক হয়েছে, বৈঠকে ঠিক হয়েছে। অনেকের আশা থাকে যে আমি একটা দ্বীপ জ্বালাবো, কারণ হিন্দুদের সংস্কার হচ্ছে দ্বীপ, মোমবাতি আমাদের সংস্কার না। আমরা মোমবাতি জ্বালাই না, আমরা দ্বীপই জ্বালাই। সাইসান বলতে গেলে আমরা সাইসানটা বলবো না, কারণ সাইসানটা হচ্ছে বিদেশি ভাষা, আমরা বলি শুভসান। তা শুভসানের এখান থেকে প্রশাসনের সঙ্গে কালকেও আমি কথা বলেছি, আজকেও এসপি সাহেবের সঙ্গে কথা হয়েছে। এখানে 2টো ব্যারিকেড করা হচ্ছে, 2টো ব্যারিকেড করা হচ্ছে। এখানে একটা টাওয়ার তৈরি করা হবে, আর এখানে 2টো ব্যারিকেড করা হবে। সাধু সন্তরা যদি দৌড়ে আসতে চায় তাহলে ওখানে দেখা যায় যে হ্যাঁ, ওটা একটা ঝোঁক থাকে, বিশেষ করে নাগাদের মধ্যে। তা সেই নাগাদের যদি আস্তে আস্তে আমরা যদি নিয়ে আসি, তাহলে আমাদের কোনো দুর্ঘটনা হবে না। এখানে আমাদের ভলেন্টিয়ার থাকবে, এবং গত বছর আমাদের যে ভলেন্টিয়ার ছিল, এবছর দেখা যাবে আমাদের 300 ভলেন্টিয়ার থাকবে। মানে আমরা প্রতিটা সন্ন্যাসীর গায়ে একজন করে ভলেন্টিয়ার লাগিয়ে দেবো। এইভাবেই আমরা চিন্তাভাবনা করছি। আর একটা চেন তৈরি হবে, সন্ন্যাসীরা যখন শোভাযাত্রা করবেন 12 তারিখে, তখন আমাদের ভলেন্টিয়ার দিয়ে একটা চেন তৈরি হবে, 2 দিকে চেনের মধ্যেই সন্তরা থাকবে।
চেনের বাইরে কোনো সন্ত যাবে না। পুরো কুম্ভ মেলাটাই আমাদের সবার, আমরা পুরো সবাই মিলে সহযোগিতা করব, সবটাই দেখব। কি কি অনুষ্ঠান থাকছে এবার তো থাকছে প্রতিদিন হ্যাঁ, বিশেষ রকম বিশেষ রকমভাবে সন্ধ্যাবেলায় সন্ধ্যায় 6টা সাড়ে 6টা থেকে 6:30 ঘটিকার মধ্যে সন্ধ্যা আরতি আছেন। আর সকালে আছে 11 তারিখে সকালে আছে রুদ্রাভিষেক, তারপরে আছে আঁকা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্নভাবে বিভিন্ন নৃত্যানুষ্ঠানও থাকবে। নৃত্যানুষ্ঠানটা হচ্ছে সন্ধ্যাকালীনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে।